ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে 5 ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল দেখাবো, টমেটো দিয়ে পাতলা ঝোল দেখাবো। যে 5 ফোড়ন দেখাচ্ছি, প্রথমেই মাছগুলো আমি ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নেব, করে যে মশলা দেখলেন ওগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এটা খুবই পাতলা একটা ঝোল হবে। সাধারণত রুই মাছ দিয়ে এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। এই যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, একটু আদা বাটা, লবণ, এই যে মরিচ দিচ্ছি, হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। মশলাটা কষানো হয়ে গেলে তারপর মশলার মধ্যে একটু টমেটো দিয়ে দিব। এটা 5 ফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোল হবে টমেটো দিয়ে। এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে টমেটোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে টমেটো সহ ভালো করে কষিয়ে নেব। এখন বাজার থেকে টমেটো আনলে দেখবেন সবগুলো টমেটো না নরম হয় না। আগের টমেটোগুলো চুলায় দেওয়ার সাথে সাথে গলে যেত, এখন এগুলোকে মশলার সাথেও এত কষানোর পরও শক্ত শক্ত থেকে যায়। এজন্য তেলের মধ্যে এখন টমেটোটা দিয়ে দিই। টমেটো তো গলেই না, যতই কষাই মশলা কষে যায়, কিন্তু টমেটো গলার কোনো নামগন্ধ নাই। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। ঝোলের জলে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে, এই যে তেলটা যখন উঠে এসেছে আমার তরকারির ডান। এই যে 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি। খুবই সহজ রেসিপি, খেতে খুব ভালো।